জিটি বাজেটের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটি স্মার্টফোন নিয়ে এসেছে। স্মার্টফোনটি হচ্ছে জিটি ব্লেড V70 ম্যাক্স। ফোনটিতে অ্যাকচুয়ালিতে কি থাকছে অ্যান্ড ফোনটি নিয়ে এত বেশি কেন হাইপ, সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতেই ফোনটির ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস প্রিমিয়াম। ফোনটি যে একটি বাজেট স্মার্টফোন, ডিভাইসটির লুকসটি থেকে বোঝাই যায় না, অনেক এক্সপেন্সিভ বা প্রিমিয়াম স্মার্টফোন মনে হয়, বিশেষ করে ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখলে। ব্যাক প্যানেল থাকছে খুবই নাইস একটি গ্লসি ফিনিশ, আর ফোনটির গোল্ড ক্যামেরা রিংটাও ফোনটির প্রিমিয়ামনেস বাড়িয়ে তুলেছে। ফোনটির ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই নাইস বা বিউটিফুল। এখন ফোনের ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.9 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। ইয়েস, একটি বাজেট ফোনে 120 হার্জের রিফ্রেশ রেট, ব্যাপারটা ইন্টারেস্টিং। আইপিএস প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ভিডিওস অর সিনেমা, সিরিজ, যে কোনো কিছু দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং হাই রিফ্রেশ থাকার কারণে স্ক্রলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো কিছু পারফর্ম করে অনেকটা স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। একটি লো বাজেট স্মার্টফোনের ডিসপ্লে থেকে যেমন কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিএসওসি T606। এটি একটি 12 ন্যানোমিটার বেস টকটকে প্রসেসর। আচ্ছা, হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে এই ফোনটিতে মোটামুটি ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে, এবং দৈনন্দিন জীবনের কাজ, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে সেটাও ফোনটি খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। বাট ভালোভাবে হ্যান্ডেল করবে না হলো ফোনটার হেভি ইউজ বা মারাত্মক প্রেশার, কারণ ফোনটি অত বেশি হেভি ইউজার্সদের জন্য বানানো হয় নাই। ফোনটিকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে বা ফোনটির উপর খুব বেশি প্রেশার দেওয়া ট্রাই করা হলে, তখন ফোনটি থেকে ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এক কথা এটা বলা যেতে পারে, ফোনটি হেভি ইউজার্সদের জন্য নয়, যারা মিডিয়াম টাইপের ইউজার বা লাইট টাইপের ইউজার তাদের জন্য স্মার্টফোনটি। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, আর এসডিআর এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা, বাট কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে অক্সিলারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার ভিডিও এক্সপেক্টেড, এই ফোনের ক্যামেরা থেকে তেমন ধরনের পিকচার ভিডিওই পাওয়া যাবে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির সব থেকে ইন্টারেস্টিং পার্ট, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি উইথ 22.5 ওয়াটের চার্জার। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, বাজেটের মধ্যে স্মার্টফোনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সেই ভিডিওটি পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।